জোরে সোরে সালামের আওয়াজ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور أرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وعلماء أهل سنته والراشدين المرشدين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
ভাইরা, দরুদ শরীফ পড়তেছি কার শানে? সবাই কথা বলেন, কার শানে? জোরে বলেন, আরো জোরে। এখানে যারা আছেন যদি একটু শব্দ করে আওয়াজ দিয়ে কথা বলেন, পাশে মানুষ বলবে যে প্যান্ডেলে কিছু মানুষ আছে, কি ঠিক কিনা? জোরে বলেন। আর এতক্ষণ আমরা যা শুনলাম, পিছনেই তো বসেছিলাম, আপনাদের আওয়াজ নাই বললেই চলে। যিনি আলোচনা করবেন আর সামনে যারা থাকবেন, দুইজনের মধ্যে মত বিনিময় করতে হবে। যিনি আলোচনা করবেন যতক্ষণ তিনি হবেন শিক্ষক, আর যারা শুনবে তারা হবে শ্রোতা, ছাত্র। শিক্ষক এবং ছাত্র দুইয়ের মধ্যে সমন্বয়ে থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন। নির্বাচন হয় না আপনাদের পাশে? এই যে কয়জন লোক আছেন এখানে, এই কয়জন লোককে যদি নির্বাচনের জন্য ক্যানভাসারের জন্য দাওয়াত দেওয়া হতো, তাহলে আওয়াজটা কি আরো জোরে হইতো না আস্তে হইতো? জোরে বলেন। ওখানে গেলে পাওয়া যায়, ওখানে গেলে কি পাওয়া যায়? পান, বিড়ি, সিগারেট, চা, টাকা, কি ঠিক কিনা? এখন এখানে তো বলবেন যে আসছি হুজুরের দরবারে আসছি, এখানে তো কিছু নাই। এখানে যা আছে আর নির্বাচনে যা আছে, আসমান এবং জমিন তফাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখানে বসছেন আল্লাহওয়ালা হবেন, এখানে বসছেন আপনার কলব পরিষ্কার হবে। তো কাজেই যারা আসছেন আলহামদুলিল্লাহ, আওয়াজটা একটু জোরে করতে হবে আর আমার সাথে একটু কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ শরীফ পাঠ করছি। এখন রাসূলের শানে দরুদ শরীফ পড়বেন, আওয়াজ কি ছোট হবে না বড় হবে? জোরে বলেন। আজকের রাত কি জুমাবারের রাত না? বৃহস্পতিবার রাত চলে, জুমাবারের রাত না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতে যারা আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ শরীফের আওয়াজ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস একটি কিতাব আছে, ওই কিতাবের ভিতরে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার উপরে দরুদ শরীফ পড়বে তাদের আওয়াজ আমি নবীজি নিজ কানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর যেখান থেকে, যে জায়গা থেকে আমার উপরে দরুদ শরীফ পাঠ করা হয়, যিনি পাঠ করলেন তার নাম, তার বাবার নাম, আত্মীয় স্বজনের নাম, জায়গার নাম সহ আমি নবীজির কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা কিতাব রিসার্চ করে তারপরে কথা বলি, কোন একটা বানোয়াট কোনো কথা আমরা বলি না ইনশাআল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ব, কোনো অহংকার করা যাবে? জোরে বলেন। হাসরের ময়দানে উম্মত বলে দাবি করবেন কে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? যদি আপনি নবীজির উম্মত দাবি করেন, তাহলে রাসূলের শানে দরুদ শরীফ পড়তে গেলে কোনো হিংসা, কোনো অহংকার, বিদ্বেষ রাখা যাবে? বলেন, রাজ যাবে? আপনি যতই হিংসা করেন না কেন, আপনি যতই বিদ্বেষ রাখেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দেখার প্রয়োজন নেই। কেননা স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার বন্ধুর শানে দরুদ শরীফ পাঠ করেছেন, রহমত পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নামাজ পড়েন? কি বুঝেন নাই? আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ কি নামাজ পড়েন? জোরে বলেন। না, আল্লাহ নামাজ পড়েন না। কি বলেন? আল্লাহ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন না, কিন্তু আল্লাহ একটা কাজ করেন। সেই কাজটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে রহমত পাঠাই। বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদা আল্লাহ তাআলা তার বন্ধুর নামে দরুদ শরীফ রহমত পাঠাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন। কি ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আজ আমরা এমন একটা ফিতনার সমাজে বসবাস করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়বে ব্যথা লাগে। কি ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? নবীজিকে সম্মান করে, নবীজিকে মহব্বত করে, মায়া করে, ভালোবেসে একটু তাজিমের সহিত দাঁড়িয়ে সালাম দেবে, চুলকানি শুরু হয়ে যায়। কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জায়েজ কাজটাকে নাজায়েজ বলে ফতোয়া দিয়ে, হারাম বলে ফতোয়া দিয়ে সমাজের নওজোয়ান ভাইদেরকে এবং যারা কিতাব পড়ে না তাদেরকে বিভ্রান্তিকর রাস্তার মধ্যে ফেলে দিয়ে ঈমান বিধ্বংসী কাজ করছে বর্তমান সমাজে কিছু ঈমান চোর ব্যক্তিরা। কে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা জায়েজ কাজ, এটা নাজায়েজ কোনো কাজ না, এটা হারাম কোনো কাজ না, এটা জায়েজ কাজ। তোমার ভাল লাগে না তুমি করো না, কিন্তু যিনি করেন তাকে তুমি বাধা দাও কেন? কি ঠিক কিনা? ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রসুল বলছে তার কাছে দরুদ শরীফের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হয়। সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইন্তেকালের পরেও কি আপনার নিকট দরুদের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হবে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, অবশ্যই আমার কাছে দরুদের আওয়াজ পৌঁছিয়ে দেওয়া হবে। ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। শুনে নেন, শুনে নেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আজকে তো খালি আমরা পড়ালেখাই করি, এরপরে কোনো যাচাই বাছাই কিছুই করতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আম্বিয়া আল্লাহি, নিশ্চয়ই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণ, আহইয়াউন ফি কুবুরিহিম, তার কবরের ভিতরে, আহইয়া মানে জীবিত। বলেন সুবহানাল্লাহ। কি পড়ো তোমরা? আহইয়া, হাইয়ুন মানে জীবিত। বলেন সুবহানাল্লাহ। তারা শুধু কবর শরীফে জীবিত না, ওয়াহুম ইউসাল্লুন, তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। মিরাজ রজনীতে আল্লাহর হাবিব যখন আল্লাহর সান্নিধ্যে যান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেছেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামগণ কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম ইয়ারযুকুন, তারা শুধু নামাজ পড়ে না, বরং ওই কবরে শুয়ে শুয়ে আল্লাহর রহমতের খাদ্য পায়। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদি, ওই মাটিকে হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের গোশতকে ভক্ষণ করা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা কবর শরীফে জীবিত, তাদের গোশতকে মাটি খাওয়ার জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন মাটিকে। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটি কথা বললেন, সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ শুয়ে আছেন। মা বাইনা মিন বাইতি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ঠিক, কিন্তু আপনার আমার দরুদের আওয়াজ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে বড় মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের মাধ্যমে বিদেশের যাদের সন্তান থাকে কিংবা বন্ধুরা থাকে, তাদের সাথে এই মোবাইলের মাধ্যমে ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? কথা বলেন। ভিডিও কলে দেখে দেখে কথা বলা যায় কি যায় না? অত্যাধুনিক যুগে বিজ্ঞান যদি আপনার মোবাইলের ভিতরে একটা রাডার তৈরি করে দিতে পারে, বাংলাদেশ থেকে সৌদি আরবে বসে বসে কথা বলছেন, যাকে সৃষ্টি না করলে তামাম জাহান কিছুই সৃষ্টি হতো না, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে আল্লাহর ফেরেশতাদের কুদরতি ক্যামেরা থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জায়গার মধ্যে এই মুহূর্তে কানজুল উম্মাল কিতাবের ভিতরে আসছে, অসংখ্য ফেরেশতারা উপস্থিত হয়েছেন, তাদের হাতের ভিতরে আছে স্বর্ণের কলম এবং রৌপ্যের কাগজ। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, দুরূদ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন, এগুলো লিপিবদ্ধ করে নবীজির রওজা মুবারকার পাশে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রাণ ভরে দিল খোলে নবীজির শানে দিল খোলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। পাখা যদি থাকতো আমার, ওরে
পাশে বসে বসে বলতাম মনের বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रह गई रस्म अज़ रूह बिलाल ना रही फ़लसफ़ा रह गया है तलक़ीन ग़ज़ाली ना रही बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইজ্জত হুরমত চাইলাম না দান দৌলত লাগবে না ইজ্জত হুরমত চাইলাম না ধন দৌলত লাগবে না তোমার দিদার নসিব করো তোমার দিদার নসিব করো এই তো মোদের কামনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল মরহুম হযরত মাওলানা মুস্তাফা কামাল কংসের কুলি সাহেবের স্মরণে খেলাফতপ্রাপ্ত পীরে কামেল অন্ধ হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম দুলাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের বাড়িতে ইসালে সওয়াব ও হালকা জিকির ওয়াজ ও মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের যিনি রৌনক তিনি হলেন আজকের এই মাহফিলের উদ্যোক্তা পীরে কামেল অন্ধ হাফেজ হযরত মাওলানা শফিকুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিলে আসার বসার যে তৌফিক দান করেছেন সেজন্য প্রাণ এবং দিল খুলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবচেয়ে শুকরিয়া আদায় করছি এ বিশ্বের সমস্ত সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের সেরে তাজ, শামসুদ্দোহা বদরুল দুজা সদরুল উলা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূল সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন ইমামুল কিবলাতাইন ওয়াল মুসলিমিন ইমামুল জাদ্দুল হাসানুল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আফতাব নবুওয়াহ শাহানশাহ রিসালাত নূরুন আলা নূর নূর মুজাসসাম হাবিবিনা শফিউনা কুদওয়াতিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ্য উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন, সেজন্য দিল খুলে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করুক, বলুন আমিন। জোরে বলেন আমিন। এবং এখান থেকে গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম হয়ে আমরা যেন আমাদের বাড়িতে পৌঁছতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, বলুন আমিন।
বক্সের ইকো হালকা কমিয়ে দেন। আমি খুশি হলাম যে আমার এখানে পরিচিত একজন ভাই আছে, মনিরুজ্জামান ভাই। থাক থাক। উনি আমাকে বিগত 2 বছর আগে এখানে একটা মাহফিলের এখানে আসার একটা আশ্বাস দিয়েছিলেন। তো 2 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, এবছর আল্লাহ তাআলা কবুল করেছেন। উনি আমাকে বলেছেন যে ওনার পরিচিত একজন হুজুর আছেন, অন্ধ হুজুর, ওনার বাড়িতে বাৎসরিক মাহফিল হয়, আপনাকে সেখানে দাওয়াত দেওয়া হবে। এবছর আমি গুনাহগার, আমি নাচিস কিছুই জানি না, আমার তেমন কোনো এলেম নাই যে আপনাদেরকে শোনায়া তৃপ্তি দিতে পারবো, কিছুই জানি না আমি। আল্লাহ পাক হুজুরের ডাকে যে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন। আমাকে ফোনে বলেছেন আমার নানার সাথে ওনার অনেক পরিচিত ছিলেন, এবং নানার ভাই যে আব্দুল ওয়াহাব সাহেব, ওনার কথাও বলেছেন। শোনার পরে আমার কাছে একটু ভালো লেগেছে যে আজ 9 বছর হয় আমার নানাকে হারিয়েছি। খুবই আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। আজকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নানা আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন এবং সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। যেহেতু নানার বন্ধু নানাই হয়, কি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু নানাই বলেছেন আর আমাকে নাতি ভাই বলেছেন, সেজন্য আমি আজকে সবার সামনেই নানাজান বলেই আখ্যায়িত করলাম। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক, বলেন আমিন। আসমানি জমিনি জিসমানি রূহানি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। মানুষ রূপী জিন রূপী যত অনিষ্ট আছে খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এই দরবারকে কিয়ামত পর্যন্ত সুন্নি দরবার হিসেবে কবুল করুক, বলেন আমিন। দিন দিন এই দরবারে তারাক্কি আল্লাহ রাব্বুল আলামিন দান করুক, বলেন আমিন। উনি বলেছেন আমি বিগত প্রায় 20 বছরই হবে সেই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আমার আব্বা সরকারি চাকরি করতেন, ওখানে একটা মাহফিলে হুজুরকে দেখেছিলাম, আর আজকে গেটের সামনে দেখে চিনে ফেলছি। সেই একটা সম্পর্ক আল্লাহ তাআলা আবার জোড়া লাগায় দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 3টি জায়গায় থেকে তেলাওয়াত করেছি, 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের তাফসীর এবং 3টি আয়াতের ব্যাখ্যা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে যদি দিতে হয় রাতের রাত চলে যাবে, তারপরে শেষ হবে না। সেখান থেকে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হুজুর আবার শেষে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। লম্বা সময় আমি আপনাদেরকে নষ্ট করব না, অল্প কিছু সময় আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ভাই, 2-2.5 ঘন্টা। মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2-2.5 ঘন্টা হুজুর বলছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা আল্লাহর পক্ষ থেকে আসে। জি 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 না 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 জি জি আমি বুঝতে পারছি। আপনার আলোচনা শোনেন, আলোচনা আল্লাহর পক্ষ থেকে আসে। বসেছে যেহেতু কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করার কথা বলে নাই। ভয় 2 ধরনের হয়, জাগতিক একটা ভয় আছে, আর আরেকটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জাগতিক যে ভয়টা সেটা হলো মসজিদে আজান হয়ে গিয়েছে, আপনি রাস্তায় হাঁটতেছেন, এমন সময় একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, তিনি বলতেছে তুমি মুসলমান, নামাজে আসলে না? আজান হয়েছে, চলো নামাজে যাই। এই যে একটা দুনিয়ার ভয় আছে, জাগতিক ভয় আছে, এই ভয়টা সব সময় তার মাথার ভিতরে কাজ করে, কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এটা হলো জাগতিক ভয়। আরেকটা ভয় হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? বলেন কার ভয়? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় থাকার দরকার আছে কি নাই? যারা বলেন আল্লাহর ভয় থাকার দরকার আছে কি নাই? আল্লাহকে যিনি ভয় করতে পারবে, দুনিয়ার কোনো খারাপি কাজ তার ভিতরে আসবে? বলেন দুনিয়ার কোনো খারাপি কাজ তার ভিতরে আসবে? সে এমনিতেই চেঞ্জ হয়ে যাবে, সে এমনিতেই চেঞ্জ হয়ে যাবে।
যখন একটা আল্লাহর ভয় তার ভিতরে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি নামাজ পড়লেন, আল্লাহকে ভয় পেলেন না, রোজা রাখলেন, আল্লাহকে ভয় করলেন না, যাকাত দিলেন, আল্লাহকে ভয় করলেন না, হজ করলেন, আল্লাহকে ভয় করলেন না, কিন্তু এই ভয়ে কখনো আপনার কলবের ভিতরে আল্লাহর ভয় জাগবে না। যতক্ষণ পর্যন্ত তাকওয়াল্লাহ না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত বেশি পূর্ণ কোনো ভালো কোনো খালেস ইবাদত হবে না। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে দুইটা উদাহরণ দেব। এক নাম্বার উদাহরণ হলো, তোমরা একটা কাঁটাযুক্ত বাগানের ভিতরে একটা ফুল বাগান, যেমন উদাহরণ হচ্ছে গোলাপ ফুল গাছ আছে, ওই গোলাপ ফুলের গাছে কাটা হয়, বড়ই গাছের মধ্যে কাটা হয়, বিভিন্ন কাঁটাযুক্ত গাছ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বিশাল একটা বাগান, কাঁটাযুক্ত বাগান। ওই কাঁটাযুক্ত বাগানের এক পাশ থেকে, অর্থাৎ পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ পর্যন্ত একজন ব্যক্তি যদি ওই কাঁটার বাগান দিয়ে হেঁটে হেঁটে যায়, তার শরীরের ভিতরে যদি কাঁটার আঘাত না লাগে, তখন বুঝতে পারবা ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তরিকার ওয়াজ, আজকে বর্তমান যুগে তরিকা কি জিনিস অনেকেই তো বুঝে না। শরীয়ত এবং মারিফতের ইলম সমন্বয় যখন তার ভিতরে হবে, তখন সে হবে মুহাক্কিক আলেম। কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই ব্যক্তির ভিতরে শরীয়ত আছে, মারিফত নাই, সে ব্যক্তি ফাসিক। সে কি? বলেন সে কি? ফাসিক। শরীয়ত আছে, কিতাবের ইলম আছে, কিতাবের ইলম থাকতে পারে বহুত, যখন বেশি ইলমের ফখর চলে আসবে তখন এমনিতেই ঝরে যাবে। কি ঠিক কিনা? বলেন ঠিক কিনা? শয়তানের ইলম আছিল না, আল্লাহ তাআলার একটা আদেশ মান্য করে নাই, একটা আদেশ অমান্য করেছে, তার ভিতরে অহংকার চলে গিয়েছিল, তার ভিতরে অহংকার ফখর চলে গিয়েছিল যে আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি, তা আদমকে কেন সেজদা করব? আদম তো আমাকে সেজদা করবে। এখন হাকিকতের কথা বলেন, সেজদা কি আদমকে ছিল? কথা বলেন, সেজদা কি আদমকে ছিল না আল্লাহকে ছিল? আল্লাহকে সেজদা ছিল। তার ইলমের ফখরের কারণে সে বুঝতে পারে নাই, সে বলছে খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি বানাইছেন আগুন দ্বারা আর আদমকে বানাইছেন মাটির মাধ্যমে, আমি তো আগুনের তৈরি, বরং আদমে আমাকে সেজদা করবে, আমি কেন তাকে সেজদা করতে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেলছে তার শরীয়তের ইলম, সে ফখর দেখাইছে, যার কারণে তোমাকে লানতের ত্বক গলায় দিয়া কিয়ামত পর্যন্ত তোমাকে আজাজিল বানাই দিছি। এজন্য যে ব্যক্তির শরীয়তের ইলম থাকবে, মারিফতের ইলম থাকবে না, সে ফাসিক। আর যার মারিফতের ইলম আছে, শরীয়তের ইলম নাই, সে জিন্দেক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কথা না। এখন যদি মুহাক্কিক আলেম খুঁজতে হয়, তাহলে শরীয়ত এবং মারিফত দুইয়ের সমন্বয়ে তাকে মুহাক্কিক আলেম হইতে হবে। কি ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তখন সে মুহাক্কিক আলেম হয়ে যাবে। মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগারিতা এমনিতে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ওই ফুল বাগানের ভিতর দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, ওই ফুল বাগানের ভিতরে তুমি অনুনয় বিনয় করে আস্তে আস্তে বাগানের ভিতরে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে তুমি চেষ্টা করবে ওই কাঁটার আঘাত যেন তোমার শরীরের মধ্যে না লাগে, আঁচড় যেন না লাগে। এইভাবে তুমি যদি বাগানের এ পাশ থেকে ও পাশে যেতে পারো, তাহলে তুমি হলে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সম্ভব? কথা বলেন, এই কাঁটাযুক্ত বাগান দিয়ে যাওয়া কি সম্ভব? কাঁটার আঘাত লাগবে না? কথা বলেন, লাগবে না? লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় উদাহরণ হলো, মানুষ বাড়িতে পুকুর মাছ চাষ করে, ওই পুকুরের ভিতরে কাদা থাকে, ওই কাদার ভিতরে এক ধরনের মাছ বসবাস করে। সাহাবায়ে কেরাম বললেন, ওই মাছটা হলো বাইং মাছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইং মাছটা কাদার সংস্পর্শে থাকে। বাইং মাছ কার সংস্পর্শে থাকে? কাদার।
কাদার সংস্পর্শে থাকে কিন্তু তার শরীরের ভিতরে কোনো কাদা লাগে? বলেন কাদা লাগে? লাগে না। বাইং মাছ দেখছেন তো? বাইং মাছ একদম কাদার ভিতরে থাকে কিন্তু তার শরীরে কোনো কাদা লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, সমাজের ভিতরে যত কাদা আছে, যদি তোমার শরীরের ভিতরে কোনো কাদা না লাগে তাহলে তুমি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এখন সমাজের ভিতরে কাদা হলো মিথ্যা কথা, চুরি করা, রাহাজানি করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, মদ পান করা, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হওয়া, সুদ ঘুষ খাওয়া, এগুলো হলো সমাজের ভিতরে কাদা। যখন ফজরের নামাজের পরে রাস্তার মধ্যে বের হবেন, চাকরিতে যাবেন, ব্যবসা বাণিজ্যে যাবেন, সকালে বের হলেন, সন্ধ্যা পর্যন্ত বাহিরে রইলেন, সকালে কোনো একটা মিথ্যা আপনার কাছে আসলো না, কোনো একটা চগলখড়ি আপনার মধ্যে আসলো না, কোন একটা হিংসা বিদ্বেষ আপনার মধ্যে আসলো না, চুরি রাহাজানি, অন্যের হক নষ্ট করা, ওজনে কম দেওয়া আপনার ভিতরে আসে নাই, মদ জুয়া আপনার ভিতরে আসে নাই, সুদ ঘুষ আপনার ভিতরে আসে নাই, সন্ধ্যার সময় আপনি যখন বাড়িতে যাবেন তখনই আপনি মুত্তাকি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি আপনার সংস্পর্শে আসতে হয়, একজন ব্যক্তির সংস্পর্শে আসতে হবে যার সংস্পর্শে আসলে দুনিয়ার সমস্ত কাদা দূর করা যায়, যার সংস্পর্শে আসলে দুনিয়ার মধ্যে ফুল হওয়া যায়, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তোমরা মহব্বত করো, আমার সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করো। আজকে আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবেঈন দেখি নাই, আমরা এমন একটি যুগের মধ্যে বসবাস করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমরা নবী দেখি নাই, সিদ্দিক শহীদদের পর্যায়ে যাই নাই, এমন একটা দরজার মধ্যে আমরা আছি যারা হলো সালেহ ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি দেখেন কংসের কুলের মুস্তাফা কামাল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন সালেহ ব্যক্তি ছিলেন, কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাজারো হাজারো মানুষ তার কাছে এসে ওই বিপদ থেকে সঠিক পথের দিশা পাইছে কি পাইছে না? তারই একটা ফুল এখানে ফুটেছে, তারই একটা বাগান এখানে ফুটেছে, তেনার সংস্পর্শে আসলেও আপনার তার সংস্পর্শে বসা যাবে, কি ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আজকে আপনার সংস্পর্শটা এমন হতে হবে, যার কাছে বসলে আল্লাহকে পাওয়া যায়, যার কাছে বসলে নবীকে পাওয়া যায়, যার কাছে বসলে কলবের খোরাক পাওয়া যায়, কলবের গুনাহ দূর হয়ে যায়, এমন একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে, তিনি হলেন সালেহ ব্যক্তি। তার ভিতরে আছে তাকওয়াল্লাহ, তার ভিতরে আছে আল্লাহ পাকের ভয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখন কোন একটা অন্যায় কাজ করতে যাবেন, ওই অন্যায় কাজ করার সময় যদি তার মনে পড়ে যায়, আমি যে কাজটি করতেছি এই মুহূর্তে হয়তো বা আল্লাহ আমাকে দেখছেন, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন, কি দেখে কি দেখে না? জোরে বলেন দেখেন কি দেখে না? আমার ভাইরা, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীরের মধ্যে ওয়াসিলা বলতে উলুল আমরকে বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আর উলিল আমরকে তেনারাই হলেন আল্লাহ পাকের ওলি। বলেন সুবহানাল্লাহ। উলিল আমর হলো একজন শিক্ষক, একজন পীর, একজন বুজুর্গ, একজন উস্তাদ, তাকে উলিল আমর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আজকে তো বলে কোরআন শরীফে পীর নাই, কি বলে কি বলে না? জোরে বলেন বলে কি বলে না? কোরআন শরীফের ভিতরে কোথাও পীরের কথা নাই, তুমি পাইছো কোথায়? আমি বলবো যে হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কোরআন শরীফে পীর শব্দ কোথাও নাই। কোরআন শরীফে আছে ওয়ালিয়াম মুরশিদা, কোরআন শরীফে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআন শরীফের মধ্যে আছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন শরীফে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাকের ওলি তারাই হয়েছে যাদের অন্তরে কোনো ভয় নাই, ভীতি নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী